আপনারাও আসতে পারেন, এসে দেখে যেতে পারেন ইতিহাস আর ঐতিহ্যের অংশ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি যেটি বাংলাদেশের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং ইতিহাস আর ঐতিহ্যের অংশ। এটি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় সোনা মসজিদের পাশেই অবস্থিত। বাংলাদেশ তথা এই উপমহাদেশের প্রথম ইসলামিক বিশ্ববিদ্যালয় দারাসবাড়ি মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণ। দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা এখন দারাসবাড়ি মসজিদ কমপ্লেক্সের সামনেই অবস্থান করছি। তো আজকের ভিডিওটি একটু লম্বা হবে, আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই মসজিদ এবং ইসলামিক বিশ্ববিদ্যালয় দারাসবাড়ি মাদ্রাসার বিস্তারিত ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে সবাই দেখবেন আশা করি। আমরা এখন মসজিদ কমপ্লেক্সের ভিতরে অবস্থান করছি। দেখতে পাচ্ছেন সেই 1504 খ্রিস্টাব্দে একজন মুঘল শাসক এটি নির্মাণ করেন। এই উপমহাদেশের শিক্ষা ব্যবস্থাকে প্রচার ও প্রসারের জন্য। এখন দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থা। এটি তৎকালীন সবচেয়ে বড় বিপর্যয় ভূমিকম্পের মাধ্যমে এটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, তার চিহ্ন আজও রয়ে গেছে। দেখতে পাচ্ছেন সেই সুবিশাল পাথরের পিলারগুলো কিছু পড়ে রয়েছে মেঝেতে। কি সুন্দর নকশা! সেই যুগের এত সুন্দর পাথর কেটে নকশা আগেকার যুগে কেমনে করছে আমরা এখন চিন্তাই করে পাই না। সে সময় কোনো প্রযুক্তি ছিল না, কোনো উন্নত মেশিন ছিল না, তারা নিজ হাতে পাথর কেটে কেটে নকশাগুলো করেছে। দেখতে পাচ্ছেন আমার কিছু বন্ধু ঢাকা থেকে এসেছে, তারাও এখানে ফটো সেশন করতেছে। তো আজকে আমি আপনাদেরকে পুরো মসজিদ কমপ্লেক্স এবং এর পরবর্তীতে দারাসবাড়ি মাদ্রাসা ভবন দেখাবো ভিডিওর মাধ্যমে। এটি আমার দুই বন্ধু ডেন্টালের, এদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ যে অবস্থিত। এটি হচ্ছে মসজিদের উত্তর সাইড। অত্যন্ত ভয়ানক ভূমিকম্পের মাধ্যমে এই মসজিদ কমপ্লেক্সটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এটির মিনারটি সে সময় পড়ে যায়, এখনও মাটিতে পড়ে রয়েছে। এটি মসজিদের পিছনের অংশ, দেখতে পাচ্ছেন ভিডিওতে, এখনও কত সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। এক কথায় অসাধারণ। যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। সকলে মিলে আমরা উপভোগ করছি এই মসজিদ প্রাঙ্গণ। আমার পিছনেই দেখতে পাচ্ছেন। এরপরে আমরা চলে আসলাম দারাসবাড়ি মাদ্রাসা ভবনে। এটি তৎকালীন ভূমিকম্পে মাটির নিচে চাপা পড়ে যায় এবং 1970-এর দিকে এটি মাটি খনন করে পুরো মাদ্রাসা কমপ্লেক্সের নকশা এবং স্ট্রাকচার পুনরুদ্ধার করা হয়। এটি বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ইতিহাস আর ঐতিহ্যের অংশ। এই মাদ্রাসায় ভবনটিতে মোট 48টি কক্ষ রয়েছে। তার সামনে রয়েছে উন্মুক্ত মাঠ।
ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার কিছু বন্ধু ঢাকা থেকে এসেছে এই সমস্ত নিদর্শন দেখার জন্য। বিশেষ করে আমার বন্ধু জান্নাত এই সব স্থাপনার তথ্য দিয়েছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, এখনো পর্যন্ত কত সুন্দর স্ট্রাকচার দাঁড়িয়ে রয়েছে। আসলে এই জায়গাটিতে আমি এই প্রথম যাই, তো এক কথায় অসাধারণ দৃশ্য। তো আপনারা যদি এখনও এই জায়গাতে না আসেন, তবে এখানকার ইতিহাস ঐতিহ্য দেখতে আসতে পারেন। আপনারা দেখলে আসলেই মুগ্ধ হয়ে যাবেন। অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ। তো আসলে সরকারি কোনো উদ্যোগ এখানে নেই দেখতে পেলাম, উন্মুক্ত অবস্থায় আছে। এইগুলোকে সরকার ইচ্ছা করলেই তাদের নিয়ন্ত্রণে আনতে পারে এবং এখান থেকে সরকার বছরে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারে, কিন্তু আমাদের সদিচ্ছার অভাব। প্রতি বছর অনেক পর্যটক এখানে আসে, সঠিক প্রচারণার অভাবে খুব কম সংখ্যক পর্যটক এখানে আসে। আমরাই তো জানতাম না, তো এটা আমরা জানার পরে আসলাম এবং এসে এখানকার দৃশ্য দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। তো আপনারাও আসতে পারেন, এসে দেখে যেতে পারেন ইতিহাস আর ঐতিহ্যের অংশ।